অনেকেই আমাকে ফেসবুকে অথবা ইউটিউবে কমেন্ট করে জানান যে আসলে কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রি অপারেটরের জবের ধরন কি, কোথায় কোথায় জবগুলা হয়, এই জবগুলা পেতে কি কি জিনিস জানা লাগে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কি ধরনের কাজ হয় বা কি কি প্রস্তুতি রয়েছে, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। তো আপনি যদি এক্সপার্ট হতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট ভিডিও পাবেন যেগুলো আপনার ক্যারিয়ারের জন্য অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো এই পজিশন বা পদটি আসলে এমন হয়, কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রি অপারেটর, এরকম রিলেটেড সার্কুলার আমরা দেখে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানে। আমরা পরের স্লাইডে চলে যাই। তো দেখেন প্রতিষ্ঠানের ধরন আসলে কেমন হবে। সরকারি প্রতিষ্ঠান হতে পারে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অথবা শুধু কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রি অপারেটর, এরকম আপনারা চাকরির সার্কুলারগুলো দেখে থাকবেন। এরপরে বেসরকারি জবগুলোতে আপনি অধিকাংশ ক্ষেত্রে বিডি জবস অথবা বিভিন্ন চাকরি প্ল্যাটফর্মে অথবা আপনি পত্রিকায় দেখবেন যে কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কিন্তু চাকরির সার্কুলার হয়ে থাকে। এবং আইটি ফার্মে সরাসরি বিভিন্ন আইটি ফার্ম যারা বাইরের থেকে কাজ নেয়, বিশেষ করে আউটসোর্সিং যেটাকে আমরা বলি, আউটসোর্সিং ফার্মগুলো কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরের প্রচুর পরিমাণ কাজ রয়েছে। আপনি যদি ফাইবারে যদি আপনি যান ডাটা এন্ট্রি, যেমন আমি যদি একটু দেখাই, আমি ধরুন ফাইবারে গেলাম, যেখান থেকে আসলে অনলাইন মার্কেট প্লেসে অধিকাংশ মানুষ কাজ নিয়ে থাকে। তো এখানে যদি আমি এখানে লিখি ডাটা এন্ট্রি, আমি এখানে ডাটা এন্ট্রি দেখেন এটার উপর ক্লিক করে দিলাম। দেখেন বিভিন্ন রকম ডাটা এন্ট্রি কিন্তু জব আছে। দেখেন এই একজন ব্যক্তি, সে 357 বার এই প্রোডাক্টটা সেল করেছে $10 করে। সে কিন্তু এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টে ডাটা এন্ট্রি করে। এরকম বিভিন্ন রকম দেখেন ডাটা এন্ট্রি রয়েছে, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, প্রোডাক্ট। তো এই অনলাইন থেকে যারা এই জবগুলো আসলে নেয় আমাদের দেশে বা বিভিন্ন দেশে, তারা আবার আইটি ফার্মগুলোতে, এই যে আইটি ফার্মগুলোতে কি করে, ডাটা এন্ট্রি আসলে আপনাদেরকে জব দিয়ে থাকে। কারণ সে তো এত ডাটা এন্ট্রি করতে পারবে না, যার ফলে সে অন্যদেরকে এই কাজগুলো কিন্তু দিয়ে থাকে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে প্রতিষ্ঠানের ধরন। এর পরের স্লাইডে আমরা চলে যাই। দেখেন এই ডাটা এন্ট্রি অপারেটর আসলে কোথায় কোথায় প্রয়োজন হয়ে থাকে। সরকারি প্রতিষ্ঠান যেখানে ডাটা এন্ট্রির কাজ প্রয়োজন, আজকাল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, যেমন ধরেন ভূমি অফিস হতে পারে অথবা হতে পারে কোনো সরকারি ভার্সিটি অথবা কোনো সরকারি কলেজে যেখানে স্টুডেন্টের ডাটা ইনপুট করতে হয়, সেখানে কিন্তু যেমন আপনি একটি পেপার দিচ্ছেন, এটা কিন্তু আজকাল সবাই আর হার্ড কপিতে ডাটা রাখে না, সবাই সার্ভারে এই ডাটাটা রেখে দেয় অনলাইনে। তো সেক্ষেত্রে সেখানে একজন ডাটা এন্ট্রি অপারেটরের কিন্তু প্রয়োজন হয়ে থাকে। এরপরে ব্যবসায়ী প্রতিষ্ঠান, আপনি যদি কোনো প্রাইভেট ব্যবসা প্রতিষ্ঠান, ছোট্ট একটা দোকানের কথাই যদি আপনি চিন্তা করেন, ধরেন একটা ফাস্টফুডের দোকান, মোটামুটি একটু বড় টাইপের বা চেইন শপ, সেখানেও কিন্তু তাদের ডেটাগুলা, কত ইনকাম, কত কি হচ্ছে, এইগুলাও সেল টেল, এইগুলাও কিন্তু তারা ডাটা এন্ট্রি করে রাখে। আপনি দেখবেন যে সুপার শপগুলা, সেখানেও কিন্তু যে সেল করতেছে সেও কিন্তু ডাটা এন্ট্রি করে আপনার কাছে বিক্রি করছে। এরপরে ব্যাংক তো হিউজ একটা জায়গা যেখানে আপনার ডাটা অবশ্যই প্রয়োজন হয়ে থাকে। আপনি ট্রানজ্যাকশান সব কিছু ব্যাংকের কিন্তু ম্যাক্সিমাম হিসাব আপনি দেখবেন যে তারা এক্সেলে কিন্তু করে থাকে। এরপরে হচ্ছে বিমা প্রতিষ্ঠানেও কিন্তু গ্রাহকের সকল তথ্য কিন্তু এই ডাটা এন্ট্রি অর্থাৎ ওয়েবসাইটে রাখা হয়ে থাকে। আর শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমি ইতিমধ্যে বলছি যে সবথেকে বেশি বিভিন্ন সময় স্টুডেন্টের ডাটা, তাদের ফ্যামিলির ডাটা, তাদের রেজাল্টের ডাটা, এগুলো কিন্তু সার্ভারে রাখা হয়। আপনি দেখবেন যে এখন এসএসসি বা এইচএসসির যে পরীক্ষা হয় এবং পরীক্ষার যে সমন্বিত যে রেজাল্টটা আসে, সেটাও কিন্তু আপনি অনলাইন থেকে দেখেন, কারণ এই ডাটাটাও কিন্তু তারা ওখানে এন্ট্রি দেয়। এই যে নাম্বারগুলা তারা খাতা দেখতেছে, সেগুলো কিন্তু হার্ড কপিতে, এই ডাটাটা কেউ না কেউ কিন্তু সার্ভারে এন্ট্রি দিচ্ছে বলে আপনি দেখতে পাচ্ছেন। এরপরে গণমাধ্যম, এই যে গণমাধ্যম, আমরা যে পেপার পত্রিকা, এখানে সব কিছু এখন কিন্তু ওয়েব বেস, আপনি ফেসবুকেই কিন্তু ম্যাক্সিমাম জিনিসগুলো দেখতে পাচ্ছেন। তার মানে এখানেও কেউ না কেউ ডাটা এন্ট্রি দিয়ে আপনার সামনে প্রদর্শন করছে। এখন আমরা মূল দক্ষতায় ডাটা এন্ট্রি জবের জন্য, যেটা আমাদের আসলে মূল বিষয়, দেখেন শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি সরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য অ্যাপ্লাই করেন, কিছু কিছু জায়গায় উচ্চ মাধ্যমিক বা অনার্স এটা কিন্তু লাগবে, ঠিক আছে। সরকারি জব যদি আপনি করতে চান, ডাটা এন্ট্রি অপারেটর বা কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এই পোস্টগুলোর জন্য।
এরপর হচ্ছে বেসিক কম্পিউটার জ্ঞান। আমি এই যে জিনিসগুলো বলবো এটা আবার শেষে বলে দিব যে আপনি কোথা থেকে শিখবেন, সুতরাং বিষয়টি মনোযোগ দিয়ে শিখুন। বেসিক কম্পিউটার জ্ঞানের ভিতরে হচ্ছে কম্পিউটার কিভাবে আসলে অন করে অফ করে, কিভাবে একটি কম্পিউটার কে সেট আপ করতে হয়। সেট আপ বলতে হচ্ছে যে কোন লাইন কোথায় লাগাতে হবে, মাউস কোথায় লাগাতে হবে, কিবোর্ড কোথায় লাগাতে হবে, এই জিনিসগুলো কিন্তু একজন কম্পিউটার অপারেটর অবশ্যই জানতে হবে। এরপরে আজকালকের জামানায় এই যুগে ইন্টারনেট ব্রাউজিং মানে কিন্তু শুধু ইউটিউবে সার্চ দিয়ে গান শোনা বা ফেসবুক ব্রাউজ করা এটা না, ইন্টারনেটের ভিতরে হিউজ ব্যাপার আছে। যেমন আমি একটি সিম্পল জিনিস যদি দেখিয়ে দেই, আমি ধরুন আমার এই কম্পিউটারটাতে এই ব্রাউজারটাতে আছি, আমি এখানে গিয়ে লিখব হচ্ছে ধরুন গুগল ইমেজ সার্চ, ঠিক আছে। আমি এটার উপরে ক্লিক করলাম, তো দেখেন এখানে একটি ইমেজের অপশান আসছে, আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপলোড এ ফাইল, ধরুন আপনার কাছে একটি ফাইল আছে কিন্তু এই রিলেটেড ইমেজ আসলে অনলাইনে আছে কিনা আপনি খুঁজে বের করবেন। সেক্ষেত্রে আপনি হয়তো এটার নাম জানেন না যে কি দিয়ে সার্চ দিবেন। তো ধরুন আমি এরকম একটি ইমেজ এটার উপর ক্লিক করে ওপেন করলাম, তো দেখেন এই রিলেটেড যত ইমেজ আছে দেখেন এই যে ওয়ার্ড এইটাকে সে কাউন্ট করছে, করে দেখেন এই রিলেটেড সব ওয়ার্ডের মাইক্রোসফট ওয়ার্ডের লোগোগুলো কিন্তু নিয়ে আসছে। তার মানে আপনি এইভাবে কিন্তু সার্চও দিতে পারবেন। এটা একটা ইন্টারনেটের কিন্তু ইম্পর্টেন্ট ট্রিক, ঠিক আছে। এরকম বিভিন্ন রকম ট্রিক আছে ইন্টারনেটের। যেমন আপনি একটি ইমেজ যদি সার্চ করেন, যেমন ন্যাচারাল ফটো লিখে সার্চ দিলেন, ঠিক আছে। এখানে ইমেজের উপর ক্লিক করলেন, আপনি হয়তো একটা ইমেজ ডাউনলোড করবেন কিন্তু আপনি চান যে হাই রেজলিউশনের ইমেজ দেখতে, সেক্ষেত্রে এই যে টুলসে যাবেন, যাওয়ার পরে দেখেন এখান থেকে সাইজ, এই দেখেন এখানে আছে লার্জ সাইজ। এখন যে ইমেজগুলো আসবে এগুলো কিন্তু হাই রেজলিউশনের, আগেরগুলো কিন্তু সবগুলো হাই রেজলিউশনের ছিল না। তাহলে এরকমভাবে আপনি কিন্তু দেখেন এখান থেকে কালার, আপনি হয়তো এই যে কালারটা সিলেক্ট করে দিলেন, তাহলে দেখলেন এই রিলেটেড কালারের ইমেজগুলো আসছে। এইগুলা কিন্তু ইন্টারনেটের বিভিন্ন রকম ট্রিক, এগুলাও কোথা থেকে শিখবেন আমি বলে দিব। তো এরপরে দেখেন ইন্টারনেট ব্রাউজিংয়ের পরে বাংলা ও ইংরেজি টাইপিং, এইটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু আপনি কম্পিউটার অপারেটর, সেখানে কিন্তু মূল কাজ হবে আপনার টাইপিং করা, বিশেষ করে ইংলিশ টাইপিং এবং পাশাপাশি বাংলা টাইপিংয়েরও কিন্তু প্রয়োজন হবে। দেখেন এরপরে রয়েছে মাইক্রোসফট এক্সেল। বলা হয়ে থাকে যে সারা পৃথিবীর অ্যাকাউন্টিং বা ডাটা এন্ট্রি মাইক্রোসফট এক্সেলের উপরে অনেকটা দাঁড়িয়ে আছে। তো মাইক্রোসফট এক্সেল আপনি কোথা থেকে শিখবেন ওইটাও আমি বলে দিব। এরপরে মাইক্রোসফট ওয়ার্ড, যা কিছু লেখালেখি করা হয় কম্পিউটারের চিঠি পত্র সব কিছু কিন্তু আমরা ওয়ার্ডেই লিখে থাকি। এরপরে আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা এই যে প্রেজেন্টেশনটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি, এটা কিন্তু আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে করেছি। তো আপনার বসের জন্য এরকম একটি প্রেজেন্টেশন অনেক ক্ষেত্রে আপনার করে দিতে হতে পারে। আর গ্রাফিক্স ডিজাইন, ধরুন আমি কোনো একটি ছবি বা কোনো কিছু ডিজাইন করছি, যেমন আমি এই ভিডিওর যে থাম্বনেলটা অর্থাৎ যেখানে লেখা আছে এই যে থাম্বনেলটা তৈরি করেছি, এটা কিন্তু আমি অ্যাডোবি ফটোশপ দিয়ে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে করছি। আমি খুব একটা এটাই এক্সপার্ট না, তারপরেও কাজ চালিয়ে নিচ্ছি। তো এটা আপনার জন্য একটি অতিরিক্ত দক্ষতা হিসাবে বিবেচিত হবে, ঠিক আছে। এরপরে স্লাইডে আমরা চলে যাই, দেখেন কি ধরনের কাজ করতে হয়, ঠিক আছে। তো চিঠি টাইপ, যেটা আমরা সব থেকে বেশি প্রয়োজন হয় সরকারি অফিসগুলোতে, নথি টাইপ বিভিন্ন রকম নোট লেখার জন্য। এরপরে অফিস অর্ডার, আমরা যে বিভিন্ন রকম অফিস অর্ডার দেখি, যে আবহাওয়া বার্তা বা বিভিন্ন রকম যে অর্ডারগুলো এগুলো টাইপ করতে হয়। ওয়েবসাইটের জন্য ডাটা এন্ট্রি, যেমন এই যে স্কুল কলেজ বা আপনি যদি বোর্ডে জব হয়, এই যে স্টুডেন্টদের যে রেজাল্ট শিট যা কিছু এগুলো কিন্তু ওয়েবসাইটে এন্ট্রি দিতে হয়। এরপর এক্সেলে ডাটা এন্ট্রি, এই যে আপনার স্টুডেন্টের তথ্য অথবা ব্যাংকের ডাটা এন্ট্রির ক্ষেত্রে আপনার যে গ্রাহকের তথ্য এগুলো কিন্তু এক্সেলে ডাটা এন্ট্রি করতে হয়। এগুলো কিভাবে শিখবেন এটা আমি বলে দিব। এরপর প্রেজেন্টেশন, এই যে প্রেজেন্টেশনটা আমি তৈরি করছি এইটা করা লাগতে পারে। এরপরে প্রিন্টিং, আপনার এই ফাইলগুলো কীভাবে আপনি প্রিন্ট করবেন সেটাও আপনার জানা থাকতে হবে। এরপরে কম্পিউটারের ছোটোখাটো সমস্যা, ধরেন যে মাউসটা পাচ্ছে না বা কিবোর্ডটা কাজ করছে না, অথবা কম্পিউটার রিস্টার্ট হচ্ছে কেন, অথবা কোনো বাটনে কাজ করছে না, ছোটোখাটো এরকম অসুবিধাগুলো আপনি সমাধান করার বিষয়গুলো একটু জানতে হবে। এরপরে দেখেন স্কুল কলেজ বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, একটু আগে যেমন ফাইবারে দেখালাম যে ওখানে কিন্তু ডাটা এন্ট্রির অনেক জব হয়ে থাকে। তো এই সমস্ত জায়গার জন্য কিন্তু বিভিন্ন আইটি ফার্মে আপনার ডাটা এন্ট্রি করতে হয়। এরপরে দেখেন জব প্রস্তুতি, আমরা এই চাকরিগুলোর প্রস্তুতি আসলে কিভাবে নিব। তো সরকারি জবের জন্য প্রস্তুতি হচ্ছে আপনার তো একটা শিক্ষাগত যোগ্যতা থাকতেই হবে, যেটা আমি বলেছিলাম এইচএসসি অথবা অনার্স, কোনো ক্ষেত্রে জবে এইচএসসি, কোনো জায়গায় অনার্স চায়। এবং এর পাশাপাশি সরকারি জবের জন্য আপনার হয়তো 100 মার্কের প্রশ্ন হবে। তো 100 মার্কের প্রশ্নের ক্ষেত্রে আপনার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই বিষয়গুলো থাকবে এবং কম্পিউটারের কিছু প্রশ্ন থাকবে।
এমসিকিউ প্রশ্ন হতে পারে বা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে কেউ হয়তো রিটেনও নিতে পারে। তো সেই হিসাবে আপনি প্রিপারেশান নেবেন, যেমন বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট বা বিভিন্ন রকম দেখবেন যে ব্যাংক জব সহায়িকা যেমন পাওয়া যায় না, একইভাবে কম্পিউটার অপারেটর জব সহায়িকা এরকম বই পাওয়া যায় মার্কেটে, সেগুলো আপনি নিয়ে পড়তে পারেন। এবং পাশাপাশি আপনার প্র্যাকটিক্যাল কাজগুলো শিখতে হবে, কারণ যখন আপনার ভাইবা হবে তখন কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে দেখবে টেস্ট করে যে আপনি আসলে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে যোগ্য কিনা, তাহলে সেই জিনিসগুলো অবশ্যই আপনাকে শিখে নিতে হবে। এরপরে রয়েছে বেসরকারি জবের জন্য। বেসরকারি জবের জন্য অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আপনাকে শিক্ষাগত যোগ্যতা অতটা ইম্পর্টেন্স দিবে না, তারপরে অনেক জায়গায় চাইতে পারে, সেক্ষেত্রে এইচএসসি বা অনার্স। এবং বেসরকারি জবের জন্য আপনাকে কিন্তু আরও বেশি স্কিল্ড হতে হবে, অর্থাৎ যে কাজটা আপনি করতে যান, যেমন আমি যে জিনিসগুলো বললাম যে ইন্টারনেট ব্রাউজিং, ইমেইলিং, এরপরে হচ্ছে আপনার এই যে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের দক্ষতা, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আপনাকে আরও ভালোভাবে জানতে হবে, কারণ তারা কাজে মেইনলি আপনাকে ফোকাস করবে। সরকারি জবে হয়তো আপনাকে ট্রেনিং দিবে, কিন্তু তারা কিন্তু নিয়েই আপনাকে কাজে বসিয়ে দিবে। সুতরাং আপনাকে এই জিনিসগুলো আরও ভালোভাবে জানতে হবে, এবং সেই জিনিসগুলো আপনি যে জানেন সেটা আপনাকে ভাইবা বোর্ডে বোঝাতে হবে যে আমি এতদিন কাজ করছি বা এই জিনিসগুলো সম্পর্কে জানি বা আমি পারি। ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন ফ্রিল্যান্সিং জবের জন্য। ফ্রিল্যান্সিংয়ের জন্য এই যে বিভিন্ন আইটি ফার্ম নিয়োগ দেয়, কিছু কিছু জায়গা আছে যেমন তারা নিজেরা শিখিয়ে নেয়, হয়তো আপনাকে প্রথমে খুব কম পারিশ্রমিকে নিয়ে শেখাবে, শেখানোর পরে আপনাকে মোটামুটি একটা হ্যান্ডসাম স্যালারি দিবে চলার মতো। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং জবের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা ইম্পর্ট্যান্ট না, কিন্তু আপনাকে কাজটা কিন্তু ভালোভাবে জানতে হবে, বিশেষ করে মাইক্রোসফট এক্সেলটা খুব ভালোভাবে আপনাকে জানতে হবে। শিখবেন কোথায় সেই জিনিসটা আমরা এখন আপনাদেরকে দেখাবো। এখন শেখার জন্য আপনি অনলাইনে ভিডিও সার্চ করে বিভিন্ন প্ল্যাটফর্ম হয়তো পাবেন, বিভিন্ন জায়গা থেকে, এক্সেল এক জায়গা থেকে, ওয়ার্ড এক জায়গা থেকে, পাওয়ার পয়েন্ট এক জায়গা থেকে, ইন্টারনেট। কিন্তু আমার আসলে ডিটেইল টিউটোরিয়াল আছে এই সম্পর্কিত, চাইলে আমার চ্যানেল থেকেও আপনি শিখতে পারেন যদি আপনার ভালো লাগে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলাই মোটামুটি লিঙ্ক দিয়ে দিব, এছাড়া আমি আমার চ্যানেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি যদি আমার চ্যানেলটাতে যান, দেখেন এখানে আছে কম্পিউটারের ডাটা এন্ট্রি ফুল কোর্স। এইটা ভিডিও দেখলে আশা করি আপনার ডাটা এন্ট্রির বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি যদি নিচের দিকে একটু একটু করে যাই, দেখেন এই যে প্রিন্টিং সম্পর্কিত এখানে কিন্তু ভিডিও রয়েছে। এরপরে দেখেন এই যে বেসিক টু অ্যাডভান্স ইন্টারনেট ব্রাউজিং, এখানে ইমেইলিংয়ের যে কোর্সটা রয়েছে, দেখেন এক্সেলের যে ফুল কোর্সটা এখানে রয়েছে, আমার পাওয়ার পয়েন্টের কোর্স রয়েছে, এরপরে দেখেন বেসিক কম্পিউটারের যে কোর্স রয়েছে, আমার ওয়ার্ডের কোর্স রয়েছে। এই জিনিসগুলো যদি আপনি দেখে নেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই চাকুরির জন্য একজন ডাটা এন্ট্রি অপারেটর বা কম্পিউটার অপারেটর জবের জন্য কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন। এবং এখানে আরেকটা ভিডিও আমার রয়েছে, সেটা হচ্ছে যে টাইপিংয়ের জন্য, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডাটা এন্ট্রি জবের জন্য। আর পাশাপাশি সরকারি যারা ট্রাই করবেন তাদেরকে তো আসলে ওই বই কিনে কিছু বিষয় জানতে হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।